আজকে আমরা কোথায় যাই হোক আমাদের এখানে টিয়া পাখি আসে। আমার চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। তো আজকে আমরা সবাই একটু ঘুরতে বের হয়েছি। কোথায় যাচ্ছি সব শেয়ার করবো। হাই করো মামা, বলো আসসালামু আলাইকুম। আপনাদের ভাইয়াও আছে আমাদের সাথে। সাবধানে মামা। কোথায় যাই হোক আমাদের এখানে টিয়া পাখি আসে। তো চলুন দেখি কোথায় যাচ্ছি, লেটস গো। আর অবশ্যই ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিবেন, ঠিক আছে? ওকে। আমরা চলে আসি আজকে ঘুরতে। এই যে মাম্মা, তো কোথায় আসি সেটা বলতেছি আজকে আমার তো পুলিশ প্লাজাতে। হ্যাঁ, পুলিশ প্লাজা। তো এখানে আমরা লাঞ্চ করব। তো কি কি খাওয়া দাওয়া করে সেটা আপনাদেরকে জানাবো, আপনারা দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। ঠিক আছে। এটা কি করেছো তুমি? এগুলো কেন ছিঁড়েছো? ও, ওনার ভালো লাগে। এটা ছিঁড়তে হয় না মা, ছিঁড়লে নষ্ট হয়ে যাবে। তোমারটা আনতেছে মামা, ওটা সরাও তাহলে। এই যে আমাদেরটা চলে আসছে। তো এই যে এখানে হচ্ছে চিকেন আইটেম আছে, আর এটা হচ্ছে ফ্রাইড রাইস আছে। আশা করি ভালোই হবে। তুমি নামলা কেন মামা? বাবা বকা দিবে না। ঠিক আছে, আগে আমরা একটু খাওয়া দাওয়া করে দেখি কেমন হয়েছে। আশা করি ভালোই হবে। আও, দেখেন কালারটা কি সুন্দর আসছে। হ্যাঁ মাশাআল্লাহ। ঠিক আছে, আপনাদের ভাইয়া এখান থেকে অর্ডার করছে। হ্যাঁ, পরে আনো তাহলে। এখন টাকা নেই, বাবা আগে খাবে তারপরে। সো এই তো আমরা খাওয়া দাওয়া শুরু করে দিলাম। আসলে মানে বাইরের খাবার আপনি যতই খান না কেন, বাসার খাবারের টেস্ট বাসার খাবারের মতোই। আর আমার কাছে তো মনে হয় বাইরের সব খাবারই হচ্ছে একই রকম টেস্ট। যাই হোক, এখানে আমরা নিয়েছিলাম, দেখতেই পেয়েছেন, ফ্রাইড রাইস নিয়েছিলাম, মশলা চিকেন অ্যান্ড ভেজিটেবল ছিল, আর একটা সস ছিল। তো আলহামদুলিল্লাহ ওদের খাবারটা খুবই মজাদার ছিল, একদম ফ্রেশ ছিল, গরম গরম ছিল। তো খাওয়া দাওয়ার পরে আমরা আবার একটু বাইরে কেনাকাটা ছিল, সেটা করে বাসায় এসেছিলাম। তো মামুনি আসলে হঠাৎ করে সে রাগ করেছিল, কারণ মার্কেটে গেলে যা হয় বাচ্চাদের অনেক কিছু ডিমান্ড থাকে। তো সেই ডিমান্ড অনুযায়ী কেনাকাটা করা হয় না, এই জন্য তার অনেক মন খারাপ ছিল। তা আসলে কিছু করার নাই, এই বয়সটা এরকম, যাই দেখে তাই ভালো লাগে। তো তাকে নর্মাল করতে খুবই কষ্ট হয়েছে, অনেক বুঝিয়ে শুনিয়ে তারপরে নর্মাল করেছি। তাও সে বাসায় আসার আগ পর্যন্ত তারা মানে তার ভাব ছিল অনেক, সে অনেক অভিমান করেছে। কিন্তু বাসায় এসে যখন অনেক বুঝালাম, আর অনেক সময় পর ঠিক আপনারা লাস্টে দেখতে পারবেন যে উনি কী করেছিল। যাই হোক, আসলে এটাই জীবন, বাচ্চারা রাগ করবে, তাদেরকে বোঝাতে হবে, সেটা যেভাবেই হোক। আর কি বলবো, শপিংয়ে করতে গেলে সেসব স্টল থেকে দূরে থাকবেন আপনারা, যেসব স্টলে বাচ্চাদের জিনিসপত্র থাকে, ঠিক আছে? যেমন খেলনা, তারপরে হচ্ছে পুতুল, এগুলোর স্টল থেকে একটু দূরে রাখবেন, তাহলে তারা সেটা দেখবেও না, চাবেও না। কিন্তু যদি দেখে ফেলে তাহলে কিন্তু খবর আছে আপনার, মানে হয় কিনে দিতে হবে, না হলে তার অভিমান দেখতে হবে আপনার। আর নিশ্চয়ই কোনো বাবা মা তার বাচ্চার অভিমান দেখতে পছন্দ করে না। তো আমাদেরও আর কি একই অবস্থা। লাঞ্চ আওয়ার হয়ে গিয়েছিল, তখন মেবি একটু বেশি সময় ছিল, 3টা-4টা বেজে গিয়েছিল, খুব ক্ষুধার্ত ছিলাম আমরা। তো কোনটা সামলাবো বুঝতেই পারতেছিলাম না, তাই তাকে তার খাবার দিয়ে
সে ফ্রেঞ্চ ফ্রাই খাচ্ছিল, চিকেন ছিল, চিকেন ফ্রাই ছিল অ্যান্ড একটা বন ছিল। তো সেগুলো খাওয়া দাওয়া করে তারপরে আমরা বাসা চলে আসি। তো এই তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, দেখতে থাকুন।